নমস্কার বন্ধুরা, বার্ডস অ্যান্ড টুইগসের আরেকটি এপিসোডে সকলকে স্বাগত। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো বোগেনভিলিয়া ও বনসাই। বন্ধুরা, বোগেনভিলিয়া এবং বনসাইয়ের শখ এই দুটোকে কিন্তু মার্চ করা সম্ভব। আমরা বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া, ফেসবুক বা ইউটিউবে বিভিন্ন জায়গায় মাঝে মধ্যে বিদেশের খুব সুন্দর বনসাই বোগেনভিলিয়া দেখে থাকি। আমরা সাধারণত বিভিন্ন ধরনের বনসাই দেখি বিভিন্ন বনসাই আর্টিস্টদের কাছে, সেখানে বোগেনভিলিয়ার থেকেও অন্যান্য গাছগুলো একটু আমরা বেশি দেখতে পাই। তবে বোগেনভিলিয়ার বনসাই কিন্তু বিদেশে প্রচুর হয়, যেগুলো আমরা নিয়মিত আজকাল দেখতে পাচ্ছি ফেসবুক এবং তার সঙ্গে সঙ্গে ইউটিউবে। সেজন্য আমরাও যদি চাই তাহলে বোগেনভিলিয়াকে কিন্তু বনসাইয়ে কনভার্ট করা যেতে পারে। আমরা জানি একটা বৃহদাকার উদ্ভিদের ক্ষুদ্র সংস্করণকে বলা হয় বনসাই। যে কোনো বহুবর্ষজীবী উদ্ভিদকে কিন্তু বনসাই রূপান্তরিত করা সম্ভব, যদিও সেটা অনেক সময় সাপেক্ষ এবং তার পেছনে রয়েছে প্রচুর সময় এবং পরিশ্রম এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের স্কিল এবং বিভিন্ন বিষয় সম্পর্কে জানা। একটা বনসাই বলতে আমরা কি বুঝি বা একটা বনসাই কিভাবে তৈরি করব, বনসাইয়ের প্রকৃত সৌন্দর্য কোথায়, এই বিষয়গুলো সম্পর্কে যদি আমাদের প্রাথমিক একটু ধারণা থাকে তাহলেই কিন্তু আমরা বোগেনভিলিয়া, যেহেতু একটি বহুবর্ষজীবী বা পার্মানেন্ট প্ল্যান্ট, এই যে বোগেনভিলিয়াকেও কিন্তু আমরা সুন্দর বনসাইয়ে কনভার্ট করতে পারি। আমরা যে সমস্ত অনেক পুরনো বোগেনভিলিয়া কালেক্টররা রয়েছে তাদের সংগ্রহ যদি দেখি তাহলে আমরা দেখব যে তাদের কাছেও বেশ কিছু বনসাই আকৃতির গাছ হয়ে গেছে বা তারা বনসাই তৈরি করেছেন বোগেনভিলিয়া দিয়ে। সাধারণত যে সমস্ত বনসাই আমরা দেখি ফাইকাস বা বটের বিভিন্ন ভারতীয় যে সমস্ত ভ্যারাইটিগুলো রয়েছে, সেই সমস্ত বনসাই আমরা দেখে থাকি আমাদের দেশে অনেকেই করেন। তার সঙ্গে সঙ্গে আরও অনেক প্রচলিত অপ্রচলিত গাছের বনসাই দেখি। তাদের মধ্যে ম্যাক্সিমাম গাছে কিন্তু ফুল হয় না, খুবই অল্প কিছু গাছে ফুল বা ফল হয়ে থাকে। তবে বোগেনভিলিয়া বনসাইয়ের একটা বিশেষত্ব হচ্ছে এই বনসাই কিন্তু আমরা ফুল পাবো। সেজন্যে বোগেনভিলিয়া বনসাইয়ের ক্ষেত্রে একটা উপরি পাওনা হচ্ছে ফুল। আজকের ভিডিওতে আমি আলোচনা করব বোগেনভিলিয়াকে কিভাবে আমরা বনসাই কনভার্ট করতে পারি এবং বনসাই করার প্রাথমিক যে সমস্ত বিষয়গুলো বা ধারণা আমাদের প্রয়োজন সেই বিষয়গুলো সম্পর্কে। বন্ধুরা, প্রথমে একটি গাছ আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে গাছটা এখন দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্রচলিত নাম এর কেরালা অরেঞ্জ। এই গাছটি মাত্র 2 বছর বয়সী একটি বনসাই পরিকল্পনা আমার। বন্ধুরা দেখুন, এই গাছে অলরেডি ফুল চলে এসছে, বছরে একবারই ফুল হয় এই বোগেনভিলিয়াতে। সাধারণত সেই সমস্ত বোগেনভিলিয়াকে বনসাই করা উচিত যেগুলো খুবই হার্ডি গাছ এবং দ্বিতীয়ত যে গাছগুলোতে বছরে অন্তত একবার ফুল হয়। যে গাছে খুব ফুল হয় বা প্রতিনিয়ত ফুল হয় সেই ধরনের গাছকে অ্যাকচুয়ালি বনসাই হিসাবে নির্বাচন করা উচিত নয়। তার কারণ প্রত্যেকবার ফুল হওয়ার পর গাছ অনেকটাই দুর্বল হয়ে পড়ে। দুর্বল হয়ে পড়লে গাছের কাটাই ছাঁটাই করা কিন্তু সবসময় সম্ভব হয় না এবং অনেক সেন্সিটিভ গাছকে নিয়ে যদি বনসাই করতে যাই তাহলে কিন্তু বনসাইয়ের যে প্রেশার বা যে আমরা গাছকে বিভিন্ন ধরনের ট্রেন দেওয়ার জন্য যে পরিমাণে তার উপর আমাদের পরিশ্রম করতে হয়, সেই পরিশ্রম গাছকেও নেয়ার ক্ষমতা রাখতে হবে। সেই ক্ষমতাটা কিন্তু প্রত্যেকটা গাছের থাকে না। সেজন্য প্রথমে হার্ডি গাছ নির্বাচন করতে হবে এবং যে গাছ সহজে বাড়ে এবং প্রতিনিয়ত নতুন গ্রোথ আসে, আমরা ইচ্ছামতো যাকে কাটাই ছাঁটাই করতে পারি নিজেদের পছন্দসই শেপ দেওয়ার জন্যে। বোগেনভিলিয়া বনসাইয়ের ক্ষেত্রে বছরে 1 থেকে 2 বার ফুল আসে এরকম গাছই সব থেকে আদর্শ এবং যে সমস্ত গাছের বার্ক বা গোড়ার যে চামড়া বা স্কিন সেগুলো যাতে নষ্ট না হয় সেই ধরনের ভ্যারাইটিগুলোকে আমাদেরকে চুজ করতে হবে। সাধারণত রুটেড বা বিশেষভাবে গ্রাফটিং করা গাছও বোগেনভিলিয়া বনসাই হিসাবে ম্যাটেরিয়াল হিসাবে আমরা ব্যবহার করতে পারি। যে কোনো ধরনের বনসাইয়ের ক্ষেত্রে প্রথম যে জিনিসটা বললাম সেটা হচ্ছে হার্ডি গাছ নির্বাচন করা। দ্বিতীয় হচ্ছে, আমরা যদি এই ছবিগুলো দেখি তাহলে একটা জিনিস আমরা ক্লিয়ার হতে পারবো। এখানে দেখুন
গাছের যে ট্রাঙ্ক বা শাখা প্রশাখার যে সৌন্দর্য সেগুলোকেও কিন্তু উপস্থাপন করা হয়েছে খুব প্রমিনেন্টভাবে। দেখুন প্রত্যেকটা গাছের কিন্তু তার যে গুড়ির যে স্ট্রাকচারের সৌন্দর্য সেগুলো কিন্তু সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। এবং গাছের শাখা প্রশাখার বিন্যাস যদি আমরা দেখি তাহলে দেখব বন্ধুরা, দেখুন প্রত্যেকটা গাছের শাখা প্রশাখার বিন্যাসগুলো ক্লিয়ারলি ভিজিবল এবং পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, এবং ফুল না থাকলেও গাছের একটা আলাদা সৌন্দর্য সবসময় বিদ্যমান। বনসাই হচ্ছে এমন যাতে গাছে ফুল না থাকলেও তাকে ভালো লাগে, কিন্তু সাধারণ বোগেনভিলিয়া কিন্তু ফুল না থাকলে ভালো লাগবে না। এই দুটো বিষয় হচ্ছে মূল পার্থক্য বনসাই বোগেনভিলিয়া এবং সাধারণ বোগেনভিলিয়ার মধ্যে। এখানে আর একটা লক্ষণীয় বিষয় হলো, আমরা যদি দেখি এই গাছটিকে যদি বিবেচনা করি, এটি একটি শুভ্রা ভ্যারাইটির গাছ। দেখুন বন্ধুরা, এখানে মূল ট্রাঙ্কটাকে কিভাবে হাইলাইট করা হয়েছে। অপরদিকে ছোট শাখা প্রশাখাগুলিকে বাইরের দিকে বিন্যস্ত করা হয়েছে যাতে করে মূল ট্রাঙ্কটাকে উন্মোচিত রাখে। বনসাইয়ের আর একটা বিষয় হচ্ছে একই সমান্তরালে দ্বিতীয় ডাল রাখা যাবে না, তাহলে গাছের সৌন্দর্য সেভাবে ফুটবে না। এই পিকচারটির মাধ্যমে আমরা বুঝতে পারছি, দেখুন বন্ধুরা, 1 2 3 4 চারটে ধাপে চারটে ব্রাঞ্চকে কিভাবে সজ্জিত করা হয়েছে। কোনো দুটি ডাল একই সমান্তরালে নেই, যার জন্যে গাছটাকে একটা অন্যরকম সৌন্দর্য দিয়েছে। যে কোনো বনসাইয়ের ক্ষেত্রে এই বিষয়টি একটি উল্লেখযোগ্য জিনিস যেটা আমাদের মাথায় রাখতে হবে, যারা নতুন বনসাই করতে চলেছি তাদের জন্য বিশেষ করে। বন্ধুরা, এখন আমার কয়েকটি বনসাই পরিকল্পনা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। বন্ধুরা, এটা আমার 1 বছরের পুরনো একটি গাছ। এটাকে আমি বনসাই প্রজেক্ট হিসাবে নিয়েছি। এটা একটা ট্রাই কালার ভেরিগেটেডের গাছ। মিনিয়েচার বনসাই করব ছোট ফ্ল্যাট টবে। বন্ধুরা দেখুন, প্রথমে গাছটার যে ব্রাঞ্চিংটা রেখেছি সেটা হচ্ছে একদম পুরো মাটি থেকে 3-4 ইঞ্চি উঁচুতে, এবং তার পরেরটা আর একটুখানি সামান্য বেশি উঁচুতে। দেখুন, বনসাইয়ের ক্ষেত্রে এই ব্রাঞ্চিং অ্যালাইনমেন্টগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে আমাদের একটা ভিজিবিলিটি বা দৃশ্যময়তা রাখতে হবে যাতে করে এর ট্রাঙ্কটা ভিজিবল হয় এবং সুন্দর দেখায়, যাতে গাছটা বড় হলে। আমরা যে ব্রাঞ্চিংগুলো রেখেছি একই বেস থেকে দুই পাশে ডাল কিন্তু রাখা যাবে না। সমান্তরালে রাখা গেলেও যদি একই বেস থেকে 2 সাইডে 2টি ডাল আমরা রাখতাম তাহলে গাছটা কিন্তু দেখতে সুন্দর লাগতো না, গাছটা অনেকটা ফ্ল্যাট টাইপের রাখতো। আমাদেরকে সেইভাবে ব্রাঞ্চিংটা করতে হবে যাতে করে গাছের যে ব্রাঞ্চিংগুলো আছে এবং তার সঙ্গে গাছের যে মূল কাণ্ড বা ট্রাঙ্ক যেটাকে বলে সেটা যাতে ক্লিয়ারলি ভিজিবল বা দৃশ্যমান হয়। এবং এর মাঝখানের যে গ্যাপটা, এই মাঝখানের গ্যাপটা খুব ইম্পর্টেন্ট। গ্যাপটা যদি সঠিকভাবে না রাখা হয় তাহলে কিন্তু গাছের কাণ্ডটা দেখা যাবে না। যেহেতু গাছটা একটা বড় গাছের মিনিয়েচার ভার্সান হতে চলেছে ইন ফিউচার, সেজন্যে প্রথম থেকেই সেই পরিকল্পনা মাথায় রাখতে হবে যাতে এই গাছটার গঠন স্ট্রাকচার এমন হয় যাতে একটা বড় গাছের মতন দেখায়। সেরকমভাবে এটাকে গড়ে তুলতে হবে, যদিও এক একটা বনসাই এক এক রকম। এটি আমার একটা হাওয়াইন হোয়াইটের বনসাই প্রজেক্ট। এটা 1 বছরের কিছুটা বেশি সময় ধরে রয়েছে আমার কাছে বনসাই স্ট্রাকচারে। আমি জাস্ট দিয়েছি, এবছর রিপোর্ট করব। গত বছর এটাকে লাগিয়েছিলাম। বন্ধুরা দেখুন, প্রথমে একটা ব্রাঞ্চ রাখা রয়েছে এবং তারপরে আর একটা, এবং এটা তৃতীয়, এবং তার উপরে চতুর্থ একটা। তবে এই গাছটা কিন্তু গ্রাফটেড গাছ। যেহেতু হাওয়াইন হোয়াইটের একটু ক্লোরোসিসের প্রবণতা রয়েছে সেজন্য আমি এটাকে গ্রাফটিংয়ে করে নিয়েছি, যার প্রত্যেকটা ডাল কিন্তু গ্রাফটিং করা রয়েছে একটা অন্য গাছের ডালের ওপরে। বন্ধুরা দেখুন, গাছের ডালগুলো এইভাবে নিচের দিকে ঝুলিয়ে দেওয়া রয়েছে। আমি এটাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিলাম কিছুদিন, যাতে করে গাছের ডালগুলো দেখে মনে হয় এটা অনেক পুরনো। পরবর্তীতে আমি আরও ওয়্যারিং করব, এখনও আমি ওয়্যারিং কাজ করিনি, কারণ গাছটা প্রথমে যদি ভালো করে বেড়ে একটু মজবুত হওয়ার পর ওয়্যারিং করব ভেবেছিলাম। কারণ যেহেতু একটা গ্রাফটেড গাছ, সেই জন্য ওয়্যারিং করলে গাছের একটা
স্ট্রেস পড়বে, সেজন্য আমি এটাকে প্রথমেই ওয়্যারিং করিনি। ওয়্যারিং করা আমি একটা পৃথক অন্য ভিডিওতে দেখাবো, আজকের শুধু ধারণাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা একটা মিনি ফর্মোসার বনসাই করতে চলেছি বন্ধুরা। এলোমেলো ডালপালা ছেটে দেয়া রয়েছে, এইভাবে এর ডালপালাগুলোকে রাখা রয়েছে। পরবর্তীতে এটাকে ওয়্যারিং করব। যেহেতু গাছে এখন ফুল আসবে, সব মাথায় দেখুন ফুল আসতে শুরু করেছে, সেই কারণে এটাকে এখন ওয়্যারিং করছি না, এরপরেও এটাকে ফুলের শেষে ওয়্যারিং করব। বন্ধুরা দেখুন, এখানে ডালের বিন্যাসটা দেখলে বুঝতে পারবেন কিভাবে ডালটাকে সুন্দরভাবে বিন্যস্ত করা হয়েছে এবং এলোমেলো বিভিন্ন ডাল কেটে দেওয়া রয়েছে, যাতে করে গাছের ট্রাঙ্ক এবং তার যে ব্রাঞ্চের বৈষম্যগুলো পরিষ্কারভাবে উপস্থাপিত হয়, একদম পুরো প্রাকৃতিক গাছের মতন। সেরকমভাবে এটাকে করার চেষ্টা করা হচ্ছে। এই গাছটার বয়স 2 বছর বা 2 বছরের কিছু বেশি হবে। আমি প্রথম থেকেই বনসাই করব বলে এই গাছটাকে রেখেছিলাম এবং সেজন্য কিছু কাটাই ছাঁটাই করা হয়েছে আগে থেকেই। এছাড়াও বনসাই পরিকল্পনার মধ্যে আরও বেশ কিছু গাছ আমি রেখেছি। বন্ধুরা দেখুন, এটাও একটা নর্থ ইস্টের গাছ, এটাকে কেরালা রেড নামে পরিচিত গাছটা। এটাকে ডবল স্টেপ একটা বনসাই রূপ দেওয়ার চেষ্টা চলছে। গাছে ফুল রয়েছে, ফুলের পরেই আমি গাছটা ওয়্যারিং করব এবছর। আশা করি আপনাদের সঙ্গে তখনও শেয়ার করতে পারবো। দেখুন বন্ধুরা, কিভাবে গাছে প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করেছে, আরও প্রচুর ফুল এসছিল। একবার বৃষ্টি হয়, ঝরে গেছে প্রচুর ফুল। এবছর একাধিকবার বৃষ্টির প্রবণতার জন্যে, বা বৃষ্টি হচ্ছে, প্রবণতা বলবো না, অলরেডি বৃষ্টি হয়েছে, ফুলের কুড়ি আসার পরে তার পরপরই ফুল ঝরে যায়। দেখুন বন্ধুরা, এটাও আর একটা বনসাই প্রজেক্ট। এটা হচ্ছে আমব্রেলা শেপড বনসাই, ব্লুবেরি আইজের ওপর করা হয়েছে। দেখুন, একটা লম্বা স্টেমের ওপর একটা ছাতার আকৃতি দেওয়ার চেষ্টা করা হয়েছে। এই গাছটার ফুল সমেত গাছ আমি গত বছর আপনাদেরকে দেখিয়েছিলাম। এবছর বর্তমানে ফুল নেই, কুড়ি আসছে। অলরেডি কিছু ফুল এসছিল, যদিও সেটা বৃষ্টিতে ঝরে গেছে, আবারও কিছু ফুল আসছে। দেখুন বন্ধুরা, বনসাইয়ের পরিকল্পনায় আমার আরও প্রচুর গাছ রয়েছে, পরবর্তী ভিডিওতে সব আপনাদেরকে দেখায়। এখানে আরও একটি বনসাই পরিকল্পনা চলছে। এটা হচ্ছে হলুদের একটা ভ্যারাইটি, সাধারণ ভ্যারাইটি, এটা গোল্ডেন গ্লো। বন্ধুরা, এটাকে আমি এরপর একটা রুট ওভার রকের বনসাই করার চেষ্টায় রয়েছি। আমি সঠিক সময় আপনাদেরকে আশা করি এটাকে দেখাতে পারবো। গাছটিকে একটু একপেশে টাইপের করে বড় করা হয়েছে, যাতে করে একটা রকের সাথে এটাকে সেট করে দেয়া যায়। বন্ধুরা, পরবর্তীতে আমি এই সংক্রান্ত আরও ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব, যাতে আপনারা আরও অনেক ধারণা পান। বনসাইয়ের পরিকল্পনা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। দেখুন বন্ধুরা, এই গাছটা ছিল একটা প্রচণ্ড এলোমেলো গাছ, সেটাকেও আমি একটা বনসাইয়ের পরিকল্পনায় আনার চেষ্টা করছি এবং পরবর্তীতে আশা করি এটা একটু আরও ভালো শেপে পৌঁছাবে কয়েক বছর পরে। যেহেতু এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং প্রসেস, এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর বিভিন্ন ধরনের টেকনিক এর উপরে অ্যাপ্লাই করতে হয় সময়ে, সেজন্যে এটাকে কমপ্লিট করতে অনেক বছর সময় লেগে যায়। যদিও আমিও এটাকে শুরু করেছি জাস্ট, সেজন্যে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যাতে করে এই ভিডিওগুলো দেখে আপনারা যারা নতুন বাগান করছেন এবং বনসাই করার পরিকল্পনা রয়েছে আপনাদের মাথাতেও, তারা কিন্তু এরকমভাবে কাজ শুরু করে দিতে পারেন, যাতে করে আমার সঙ্গে সঙ্গে আপনাদেরও কিন্তু একই রকমভাবে বনসাই হয়ে যায়। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে এবং এই সংক্রান্ত আরও বিস্তারিত ভিডিও আমি পরবর্তীতে শেয়ার করব। আজকে আমার সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।